আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দাঁড়াবো, ভারতীয় মিডিয়ার অপপ্রচারকে রুখে দাঁড়াবো। আমরা মোদী সরকারের কাছে জানতে চাই কেন সীমান্তে হত্যা, কেন আমার ভাই মরে, আমার বোন মরে। আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা, জীবন দিয়ে রক্ষা করব দেশের সার্বভৌমত্ব। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের জন্য জীবন দিব, প্রয়োজনে আবার আরেকটা যুদ্ধ করবো ইনশাআল্লাহ। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, আমাদের প্রতিবেশী বন্ধু, কিন্তু তারা বন্ধু সুলভ আচরণ করছে না। তারা আমাদের সাথে বৈমাত্র সুলভ আচরণ করছে, তারা আমাদের বিরুদ্ধে আচরণ করছে, আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত আছে। আপনাদের সময় কেমন ছিল? আপনারা যখন ছিলেন পুলিশে তখন কেমন ছিল? তখন ভালো ছিল, যেহেতু তারা আমাদের প্রতিবেশী বন্ধু এবং স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছে, অবশ্যই তারা তখন ভালো ছিল। কিন্তু সেই সরকারের পতনের পর, মোদী সরকার আসার পর যত রকমের অপপ্রচার, যত রকমের অন্যায় অত্যাচার, যত রকমের খুন হত্যা সীমান্তের আছে, সব এই মোদী সরকারের ইন্ধনে হয়েছে। ভারতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আমরা বাংলাদেশে মুসলমানরা হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়ে রাখছি, আমাদের মাদ্রাসার ছাত্ররা মন্দিরকে পাহারা দিচ্ছে, কিন্তু ভারতীয় মিডিয়া সম্পূর্ণ অপপ্রচার চালাচ্ছে। ভারতের এই মুহূর্তে উত্তেজনার কারণ হচ্ছে যে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পলায়ন করে। ভারতে পলায়ন করার কারণে ভারতের যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট ছিল সেগুলো বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার কারণে ভারতে প্রায় 10 কোটি লোক বেকার হয়ে যায়। হ্যাঁ, 10 কোটি লোক বেকার হওয়ার কারণে মোদী সরকার বাংলাদেশে বিভিন্ন চক্রান্ত করার ষড়যন্ত্র করছে এবং তার মিডিয়াগুলোকে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, মিথ্যা সংবাদ প্রচার করছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাই, যেন ভারত সাবধান হয়ে যায়। বাংলাদেশ এখন আর নতজানু নীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশ এখন মাথা উঁচু করে বহির্বিশ্বের দিকে এগিয়ে চলবে ইনশাআল্লাহ। আমরা দেশের সার্বভৌম রক্ষার্থে 71 সালে যেমন আমরা যুদ্ধ করেছি, আবার 24-এও আমরা যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি। এখন অনেক তিক্ততার সম্পর্ক, তখন এতটা ছিল না। আমরা যখন ছিলাম, ঠিক আছে, ওই সময় এতটা ছিল না। আমরা ছিলাম অনেক আগে, 2010-এ রিটায়ার করছি, তখন এরকম ছিল না, পারে না এত। কি কারণে ঠিক মনে হচ্ছে যে এবার সম্পর্কটা এমন? এটা এই দেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, সেই প্রেক্ষিতে তাকে পুনরায় এখানে এস্টাবলিশ করার জন্য আর কি মোদী সরকার অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন মিডিয়া এবং সংবাদ মাধ্যমে।